হ্যালো এভরিওয়ান। আজকে এই যে ভিডিওটা পোস্ট করছি এটা চাকদহ ফ্লোরিকালচারের ভিডিও। এটা 2026 সাল মানে এবছরেরই ভিডিও। তো আজকে ফ্লোরিকালচারের লাস্ট দিন, আমি আজকে ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা শ্যুট করেছিলাম প্রথম দিন। তো প্রথম দিন গিয়েছিলাম, আমার উদ্বোধনী সঙ্গীত ছিল গ্রুপে, তো তার জন্য গিয়েছিলাম। দেখলাম যে বেলা রয়েছে আর কি, সন্ধে হয়নি, তো সেই জন্য বেশ আলো রয়েছে। তার সাথে ফার্স্ট দিন যেহেতু লোকজন খুব একটা তখনও অবধি গিয়ে পৌঁছয়নি, তো এটাই দেখলাম বেস্ট টাইম ভিডিও শ্যুট করার জন্য। তার কারণ পরবর্তীতে প্রচুর লোক হয়ে যাওয়াতে মানে কি বলবো, ভিড় হয়ে যায়, ব্যাপারটা ঠিক হয়ে ওঠে না। তো সেই কারণেই এই ভিডিওটা ওই সময় শ্যুট করেছি। তোমরা দেখে বুঝতে পারছো যে টুনি লাইটগুলো খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তার কারণ তখনও দিনের আলো ছিল। তো যাই হোক, আমার ফুলগুলোকে দেখানোরই উদ্দেশ্য, তো যে কারণে শুধুমাত্র ফুলের ভিডিওগুলোকেই ক্যাপচার করেছি। তবে এখানে সব গাছের ভিডিও ক্যাপচার করা নেই, আই থিঙ্ক, খেয়াল পড়ছে না ঠিক। পাতাবাহারের সব গাছগুলোর ভিডিও এখানে নেই, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো যে কারণে বিশেষ যে ফুলগুলো আমার বেশি ভালো লেগেছিল সেগুলোরই ভিডিও করেছি। সব ফুলের ভিডিও মনে হয় না এখানে আছে। তো এবছর বেশ ভালোই ফুল এসেছিল, এবং এই ফুলটার নাম না আমার জানা নেই। এই ফুলটা এত সুন্দর, জানি না কি ফুল, কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা অসাধারণ। তো সেই জন্য প্রথমেই ফুলের দিকে গিয়েছিলাম, মানে ফুলের ভিডিওগুলোকে ক্যাপচার করতে। সব গাছ ক্যাপচার করা সম্ভব হয়নি, তার কারণ হচ্ছে প্রচুর গাছ ছিল, আর ফোনে এতটা স্টোরেজও ছিল না। তার সঙ্গে হচ্ছে পাতাবাহার সবটা নিয়ে মানে ভিডিওটাও প্রচুর বড় হয়ে যেত। অলরেডি ভিডিওটা 10 মিনিট 35 সেকেন্ডের হয়েছে, সব গাছ নিলে হয়তো ভিডিওটা 15 মিনিটের কাছাকাছি যেত। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, তো সেই জন্য সবটা তুলিনি। তো এই এই গাছগুলো আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। তো যেই জন্য ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো যেটা বলছিলাম, উদ্বোধনী সঙ্গীতের জন্যই এসেছিলাম, তো সেই ভিডিওটা শেয়ার করছি না, কারণ ইউটিউবে যে গানের ভিডিও শেয়ার করি, যেটা আপলোড করি, সেটাই আলটিমেট কপিরাইট পড়ে। জানি না কেন পড়ে, ভয়েস আমার মিউজিশিয়ানসরাও নিজেরাই বাজাচ্ছে, তারপর কেন কপিরাইট পড়ে আমার জানা নেই। তো যাই হোক, কপিরাইট পড়ে বলে এর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ছিল, যেগুলো বাজছিল ওখানে মাইকে, সেগুলো সবটা বন্ধ করে দিয়েছি, বা মানুষের কথোপকথনের যে আওয়াজ সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, কারণ কোনটায় কিসে কপিরাইট মারে। তো যাই হোক, ওই তোমরা যে দেখতে পেলে পেছন দিকে, ওখানে মঞ্চ ছিল, আর প্রোগ্রামের কোনো ভিডিও যে শেয়ার করবো তার তো উপায় নেই, ওই একই কারণ, কপিরাইট। তো যে কারণে শুধুমাত্র গাছগুলোর ভিডিও শেয়ার করেছি। এখানে বেশ কয়েকটা পাতাবাহারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, তবে ম্যাক্সিমামটাই তোলা হয়নি, তুলতে পারিনি, মানে এতটাই আর কি ছিল। আর তারপরেও একটু পরে আমার গান ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে যেতেও হয়েছিল সেখানে। তবে এই যে গোলাপটা এসেছে, একই গাছে দুটো কালার, এটা কিন্তু সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে একই গাছে দুটো কালার তো সচরাচর দেখা যায় না। তো যেই জন্য ভাবলাম এটাকে ক্যাপচার করতেই হবে। তো ব্যাস, গোলাপের দিকটায় চলে গেলাম, আর বেশ কয়েকটা গাছ ক্যাপচার করেছি। বেশিক্ষণ তো আবার দাঁড়ানো যায় না, দাঁড়ালে আবার প্রবলেম করে। স্বাভাবিক, আসলে অনেকে গাছ ছিঁড়ে ফেলে, ফুল ছিঁড়ে ফেলে, যে জন্য এদের একটু অ্যালার্ট থাকতে হয়। তো আর কি, সেই জন্য খুব অল্প সময় ধরে দাঁড়িয়ে যতটা সম্ভব হচ্ছে ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মেলাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা শুধু ফুলের সাইডটা দেখতে পাচ্ছ। তাও আমি বললামই যে অনেক গাছ নেই এখানে, মানে ভিডিও করা হয়নি। আর আরও একটা সাইড আছে, মানে অত বড় মাঠটা পুরোটাই কভার করা হয়েছে, এদিকে ফুল, আর আরেক সাইডে হচ্ছে মেলা হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের ফুড স্টল, বিভিন্ন ধরনের জুয়েলারি সব থেকে শুরু করে ছিল, বেশ অনেক ধরনের দোকানপাট ছিল। তারপর নাগরদোলা এই জাতীয় আরো অনেক কিছু যেগুলো আছে, ব্যাপারগুলো ছিল সবকিছুই। তো
ওদিকটা আর ভিডিও করিনি, শুধুমাত্র ফুলগুলোই ভিডিও করেছি। মানে বলছি তো, মানে এত গাছ, আমি যদি সব গাছের ভিডিও করতাম সেটা 15 মিনিট ছাড়িয়ে যেত। এবার যদি আমি নাগরদোলা বা ওই সাইডটাতে যেতাম, তাহলে মোটামুটি 25-30 মিনিটের ভিডিও হয়ে যেত। তো যে কারণে আমি ভিডিওটাকে ছোট করার জন্য ওসব সাইটে আর গেলাম না। তো আজকে ফ্লোরিকালচারের লাস্ট দিন, একটু মন খারাপ। তার কারণ হচ্ছে প্রত্যেক দিনই গেছিলাম, প্রতিদিনই গিয়েছি প্রায় 7 দিন হয়, আমরা 5 দিনই গেছিলাম। 2 দিন যেতে পারিনি, আজকে যাইনি, আর একদিন মাঝখানে যাওয়া হয়নি, বাকি রোজই গেছিলাম। তো শুধু নিজের গান ছিল বলেই যে গেছিলাম তা না, অ্যাকচুয়াল তাই করি অন্যবার, কিন্তু এবার প্রায় প্রত্যেক দিনই গিয়েছি, যেহেতু লাস্ট ইয়ার যেতে পারিনি, একটা দুঃখ ছিল, লাস্ট ইয়ার অসুস্থ ছিলাম। তো সেই জন্য এবছর প্রচুর ঘুরেছি ওখানে। তো এই আর কি। আর তোমরা যারা জানো না এটা কোথায় হয়, চাকদাতে বাপুজি স্কুলের মাঠে হয় এটা। আম, আবার 1 বছর পর আবার আশা করে থাকতে হবে, 1 বছর পর দেখা যাক 1 বছর পর কেমন যায়, আবার যেতে পারি কিনা। ইচ্ছে রাখবো যাওয়ার, যদি সুস্থ থাকি নিশ্চয়ই যাব। তো এই হলো টোটাল, যতটা আমি তুলেছি ততটা ফুল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা সেটা কমেন্টসে জানিও। আর 10 মিনিটের ভিডিওতে সিরিয়াসলি এতক্ষণ বক বক করতে করতে আমি সিরিয়াসলি খুব টায়ার্ড হয়ে যাই। তো কি বলবো না অ্যাকচুয়াল বুঝতে পারছি না, জাস্ট ফুলই তো আছে, এখানে বলার মতন কোনো স্টোরি নেই, কোনো ঘটনাও সেই সময় ঘটেনি যেটা শেয়ার করব। এবছর গোলাপের সাথে সাথে ডালিয়া এবং চন্দ্রমল্লিকাও কিন্তু ভীষণ ভালো এসেছে। তো তোমাদের যদি এই টাইপের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, এবং ইচ্ছা আছে আগামীতে খুব তাড়াতাড়ি অন্যান্য কিছু জায়গায় বেড়াতেও যাব, আর সেখানকার ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই হচ্ছে এবছর চাকদার ফুল মেলার বেশ কিছু গাছ। তোমরা যারা আসোনি, যারা দেখতে পাওনি, তাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। আর যারা এসেছো বা দেখেছো তারা তো আশা করি দেখে চিনতেই পারছো। তো এটা আজকে শেষ হয়ে গেল। এবার রানাঘাটে আসছে, রানাঘাটে মেলা। তো তোমরা যারা জানো না তারা আগামী বছর অবশ্যই এসো। এই মেলাটা হয় চাকদাতে, হয় বাপুজি স্কুলের মাঠে, যেটা আগে হতো নবারুণ সংঘের মাঠে, নবারুণ সমিতি। তার আগে হতো এটা শ্যামাপ্রসাদ ময়দান, পরবর্তীতে নবারুণ সমিতির মাঠে আসে এটা, এবং এখন এটা পরিবর্তিত হয়ে চাকদা বাপুজি বয়েজ স্কুলের মাঠে এটা প্রত্যেক বছর হয়। এবং 7 দিন ধরে প্রোগ্রামস হয়, সেটা বিভিন্ন শিল্পীরা আসেন বাইরে থেকে, বা অডিশন দিয়েও অনেকে চান্স পেয়ে তারা পারফর্ম করে। তো এই আর কি, সাথে বাচ্চাদের আঁকার কম্পিটিশন না কবিতার কম্পিটিশন, এই জাতীয় অনুষ্ঠানগুলোতেও কিন্তু তারা পার্টিসিপেট করে থাকে। তো 7 দিন কিন্তু ভীষণ আনন্দে এবং ভীষণ হৈ হৈ করেই কাটে আমাদের। বলতে পারেন এটা আমাদের বাড়ির উৎসবের মতন, মানে প্রত্যেকে ভীষণ রকম চেনাশোনা, ভীষণ রকম কাছের। তো ভীষণ আনন্দ হয়, ভীষণই ভালো লাগে। তো এই আর কি, যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে চেষ্টা করব আগামী বছর আবার যাওয়ার। আর অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করার ইচ্ছে রাখছি। তবে আগামীতে বেশ কিছু জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য ভিডিওতে ভিউজ দরকার, আর তার জন্য প্রয়োজন তোমাদের লাইক এবং কমেন্টস। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, লাইক করে পাশে থেকো। এবং তোমরা যারা জানো না, যাদের মেকআপের ভিডিওতে ইন্টারেস্ট আছে, তারা আমার আরেকটা মেকআপ চ্যানেল আছে, গ্ল্যাম উইথ দেবরতীতে, চ্যানেলটা গিয়ে ভিজিট করে আসতে পারো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে ভিডিওগুলোতে লাইক এবং কমেন্টস করে পাশে থেকো। তো আর কি, ভিডিওটা তো প্রায় শেষের দিকে। ইচ্ছা আছে আগামীতে
যে জায়গাগুলোতে যাব সেগুলো চেষ্টা করব যতটা সম্ভব ক্যাপচার করার। আসলে ঘুরতে গেলে ভিডিও করতে লাগলে ঘোরার মজাটা ঠিক থাকে না, ওই জন্য খুব একটা ভিডিও করা হয় না। তো এবার ভিডিওটা করার ইচ্ছা আছে আমার। তো সেই জন্য প্লিজ সবাই ভিডিওটাকে লাইক করে পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে, নেক্সট কোনো একটা ভিডিওতে। জানি না নেক্সট কোথায় যাব বা কি টপিকের ভিডিও আসবে, তবে ইচ্ছা আছে নেক্সট খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেওয়ার। তো আর কি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য চলো, বাই বাই।